সারাদিন তো টাকার অভাব নিয়ে কান্নাকাটি করেন, তাই না? বাপ দাদার দোহাই দেন যে তারা আপনার জন্য কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যায়নি। গ্রামের মোড়ের চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা অন্যের সফলতার ভিডিও দেখেন আর শুধু দীর্ঘশ্বাস ফেলেন। আপনার বন্ধুরা ঢাকায় গিয়ে কোনো কোম্পানিতে বা গার্মেন্টসে 15,000 টাকার গোলামি করছে, আর আপনি গ্রামে বেকার পড়ে আছেন বলে নিজেকে অপদার্থ ভাবছেন। শুনতে খারাপ লাগলেও এটাই সবচেয়ে বড় সত্যি যে সমস্যা আপনার গ্রামে না, সমস্যা আপনার ওই জং ধরা ব্রেনে। আপনার চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা নেই। আপনি ভাবেন গ্রামে টাকা নেই, ব্যবসা করতে লাখ লাখ টাকা আর এসি রুম লাগে, অন্যের দেখা দেখি হাঁস মুরগির খামার করতে গিয়ে ব্যাংক লোন নিয়ে শেষে পথে বসেন। কিন্তু আসল সত্যিটা কি জানেন? এই গ্রামই হলো টাকার খনি, শুধু টাকা তোলার সঠিক রাস্তাটা আপনার জানা নেই। আজকে আমি কোনো গতানুগতিক হাঁস মুরগি বা গরু ছাগল পালার কথা বলবো না। আজকে এমন 3টি আনকমন গ্রামীণ ব্যবসার কথা বলবো যা শোনার পর আপনার নিজের উপরই রাগ হবে যে ইস, এই বুদ্ধিটা আগে কেন মাথায় আসেনি। আজকের 1 নাম্বার ব্যবসাটি আপনার চোখ খুলে দেবে, 2 নাম্বার ব্যবসাটি আপনাকে কালকেই মাঠে নামতে বাধ্য করবে, আর 3 নাম্বারটি ওটা তো একদম মাস্টারপিস। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন পরিচিত হয়ে গ্রামের এক ছোটপটে ছেলে হাসাদুলের সাথে। হাসাদুলের পকেটে পুঁজি বলতে ছিল মাত্র 15 থেকে 20,000 টাকা। গ্রামের মুরব্বীরাও তাকে বলেছিল ঢাকায় গিয়ে চাকর খাটতে, কিন্তু হাসাদুল জানতো গোলামি করার চেয়ে নিজের ব্রেন খাটানো অনেক ভালো। সে মাত্র 20,000 টাকা পুঁজি নিয়ে এমন 3টি মাস্টার স্ট্রোক খেললো যা এখন তাকে মাসে 80,000 টাকা সলিড প্রফিট দিচ্ছে। কিভাবে? চলুন দেখি। হাসাদুল একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলো। গ্রামের মানুষ মুরগির খামার করতে গিয়ে এনজিও থেকে লাখ টাকা লোন নেয়, এরপর খামার দেয়, আর কিছুদিন পর মুরগির রানীক্ষেত বা বার্ড ফ্লু হলে মুরগিগুলো পা উপরের দিকে তুলে পটল তোলে, আর খামারি ভাই তখন মাথায় হাত দিয়ে রাস্তায় বসে যায়। হাসাদুল সিদ্ধান্ত নিল সে এই বলদমার্কা কাজ করবে না। সে শুরু করলো তার 1 নাম্বার ব্যবসা, ভার্চুয়াল পোল্ট্রি নেটওয়ার্ক। মানে মুরগি থাকবে অন্যের, খাবার খাবে অন্যের, গুমুত পরিষ্কার করবে অন্য কেউ, কিন্তু প্রফিটের মালাই খাবে আমাদের হাসাদুল। সে নিজের এবং পাশের গ্রামের প্রায় 40টি বাড়ি টার্গেট করলো যেখানে চাচি খালারা 3-4টে করে দেশি মুরগি বা হাঁস পালে। হাসাদুল সপ্তাহে 2 দিন ওই বাড়িগুলোতে গিয়ে একদম ক্যাশ টাকায় মহিলাদের থেকে দেশি ডিম কেনা শুরু করলো। মহিলারা ঘরে বসে নগদ টাকা পেয়ে এতই খুশিতে গদগদ হলো যে তারা হাটে ডিম পাঠানোই চিরতরে বন্ধ করে দিল। সব খাঁটি ডিম এখন হাসাদুলের জন্য ফিক্সড। কিন্তু এবার আসলো আসল বাস। ব্যবসা করবেন আর বাস খাবেন না তা কি হয়? হাসাদুল প্রথমে ঝুড়িতে করে ডিম নিয়ে লোকাল হাটে ব্যাপারীদের কাছে বেচতে গেল। ব্যাপারীরা সিন্ডিকেট করে দাম বলল একদম পানির দরে। এর ওপর কাঁচা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রথম দিনই ডজনখানেক ডিম ভেঙে হাসাদুলের লস হয়ে গেল। হাসাদুল বুঝলো এই হাটের চোরদের কাছে মাল বেচলে সে ফকির হয়ে যাবে। সে এবার প্রবলেম সলভ করতে নিজের শয়তানি ব্রেন খাটালো। মালের ভ্যালু বাড়াতে শহরের পাইকারি বাজার থেকে 5 টাকা পিস হিসাবে কাগজের প্রফেশনাল ডিমের বক্স বা 1 ডজনের কার্টুন কিনে আনলো। সেই খাঁটি দেশি ডিমগুলো বক্সে প্রফেশনাল ভাবে প্যাক করলো। বক্সের ওপর একটা সস্তা কাস্টম স্টিকার লাগিয়ে দিল, খাঁটি গ্রাম্য দেশি ডিম। এরপর সে মাল নিয়ে আর হাটে গেল না, সোজা চলে গেল উপজেলা সদরের বড় বেকারি, মিষ্টির দোকান এবং সরকারি কর্মকর্তাদের কোয়ার্টারে। গিয়ে ডিরেক্ট নক করে বলল, স্যার বাজারে আপনারা যেই ডিম পান সেগুলো তো ব্রয়লার বা ফার্মের মুরগির ডিম। আমি ডিরেক্ট গ্রামের মহিলাদের থেকে কালেক্ট করে এই সিল্ড বক্সে করে খাঁটি দেশি ডিম দিচ্ছি। এবার হিসাবটা শুনুন। হাসাদুল গ্রামের মহিলাদের থেকে 1 ডজন দেশি ডিম কেনে 150 টাকায়, মানে 12.5 টাকা পিস। বক্স আর প্যাকিং খরচ 5 থেকে 60 টাকা। আর উপজেলা শহরের লোকাল ভ্যানে বা ইজি বাইকে 20 বক্স ডিম একবারে পাঠাতে ট্রান্সপোর্ট খরচ লাগে মাত্র 50 টাকা। অর্থাৎ প্রতি বক্সে খরচ পড়ে 2.5 থেকে 3 টাকা। সব মিলিয়ে 1 বক্স ডিম কাস্টমারের ঘরে পৌঁছাতে খরচ হলো প্রায় 160 টাকা। আর উপজেলা শহরের ওই ডাক্তার বা বড় সরকারি অফিসাররা খাঁটি দেশি ডিম পাওয়ার লোভে হাসাদুলের থেকে সেই বক্স ডিরেক্ট কেনে 200 থেকে 230 টাকায়। অর্থাৎ প্রতি বক্সে হাসাদুলের সলিড প্রফিট 40 থেকে 70 টাকা। হাসাদুল যদি সপ্তাহে 100 বক্স মানে 1200 ডিম সাপ্লাই দেয়, তার উইকলি প্রফিট 4000 টাকা, মাসে 16,000 টাকা পিওর নেট প্রফিট। তার ইনভেস্টমেন্ট কত? ওই 100 বক্স ডিম কেনার মাত্র 15,000 টাকা, যেটা প্রতি সপ্তাহে রোটেট হচ্ছে। জাস্ট ইমাজিন করুন, খামার করা লাখ টাকা ইনভেস্টমেন্ট নাই, মুরগির রোগ বালাইয়ের রিস্ক নাই, লস হওয়ার চান্স 0, শুধু ডেইলি কেনা বেচা আর প্যাকেজিং, আর মাঝখান থেকে সলিড ক্যাশ হাসাদুলের পকেটে। এটাকে বলে আসল ব্রেন গেম। 2 নাম্বার ব্যবসা, জিরো বাকি ক্যাশ বক্স। এই ডিমের ব্যবসা থেকে আসা সলিড ক্যাশ ফ্লো দিয়ে হাসাদুল এবার হাত দিল গ্রামের সবচেয়ে কমন ব্যবসা, মুদি দোকানের দিকে। দাঁড়ান, এটা ওই পাড়ার মোড়ের সাধারণ মুদি দোকান নয়, ভেতরে চরম টুইস্ট আছে। হাসাদুল দেখলো গ্রামের মুদি দোকানদারদের সবচেয়ে বড় অভিশাপ হলো বাকি দেওয়া। দোকানদার লাখ টাকার মাল তোলে, আর গ্রামের মানুষজন আজকে টাকা নাই কালকে দিমু বলে বাকি খেয়ে সেই দোকানদারকে একদম পথে বসিয়ে দেয়। শুরুতে হাসাদুলও ভাবলো নিজের ঘরের বারান্দায় একটা ছোট দোকান দেবে, কিন্তু দোকান খোলার প্রথম সপ্তাহেই তার পাড়ার লোকজন, চাচা মামা এসে বাকি চাওয়া শুরু করলো। বাকি না দিলে সম্পর্ক নষ্ট, আর বাকি দিলে নিজের পুঁজি নষ্ট। চরম ফ্রাস্ট্রেশন। হাসাদুল বুঝলো ওপেন দোকান রাখলেই মানুষ ফ্রিতে খাওয়ার ধান্দা করবে। সে সাথে সাথে তার দোকান বন্ধ করে দিল। সে শুরু করলো তার সেকেন্ড মাস্টার স্ট্রোক, জিরো বাকি ক্যাশ বক্স। সে এবার ডিরেক্ট সাবস্ক্রিপশন মডেলে চলে গেল।
সে সোজা উপজেলা শহরের বড় পাইকারের কাছ থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবান একদম হোলসেল রেটে কিনে আনলো। সে দুটো প্যাকেজ বানালো, 7 দিনের উইকলি বক্স আর 30 দিনের মেগা বক্স। হাসাদুল এবার গ্রামের প্রবাসীদের বাড়ি আর সচ্ছল ফ্যামিলি যেমন স্কুল মাস্টার বা চাকরিজীবীদের টার্গেট করলো। তাদের বাড়িতে গিয়ে ডিরেক্ট অফার দিল, চাচা হাটের দিন কাদার মধ্যে জ্যাম ঠেলে আপনার বস্তা টানা লাগবে না, বাজারের যেই সদাই করতে আপনার 3200 টাকা লাগবে আমি পাইকারি দামে কিনে এই বক্সে করে আপনাকে 3000 টাকায় দেবো। আপনার 200 টাকা সেভ হবে আর হোম ডেলিভারি একদম ফ্রি। কিন্তু শর্ত একটাই, মাসের 1 তারিখে ডিরেক্ট ক্যাশ ডিল, কোনো বাকি নাই। এবার হাসাদুলের ব্রেন গেমটা বুঝুন। হাসাদুল যেই মালটা পাইকারি বাজার থেকে 2700 টাকায় কিনে আনে তার বাজারের খুচরা মূল্য 3200 টাকা। সে কাস্টমারকে দিচ্ছে 3000 টাকায়, কাস্টমারের 200 টাকা লাভ। আর হাসাদুল মাসের 1 তারিখে নিজের সাইকেলে বা গ্রামের পরিচিত ভ্যানে করে 10টা বাড়িতে মাল দিয়ে আসে। ট্রান্সপোর্ট খরচ একদম নামমাত্র, অর্থাৎ প্রতি বক্সে হাসাদুলের সলিড প্রফিট 300 টাকা। হাসাদুল যদি গ্রামে এমন মাত্র 50টা ফ্যামিলিকে মান্থলি বক্স সাপ্লাই দেয় তার নেট প্রফিট 15,000 টাকা। তার ইনভেস্টমেন্ট কত? মাত্র 15 থেকে 20,000 টাকা, যেটা প্রতি সপ্তাহে বা মাসে রোটেট হচ্ছে। হাসাদুলের কোনো দোকান ভাড়া নাই, বাকির খাতা নাই। এভাবেই আপনি চাইলে 7 দিনের বক্সও সেল করতে পারেন। আপনার প্রফিট নির্ভর করবে বক্সে আপনি কি কি দিচ্ছেন এবং কত কম দামে সেগুলো কিনতে ও বেচতে পারছেন। সাধারণ মুদি দোকানবার যেখানে বাকির চিন্তায় প্রেসারের ওষুধ খায়, হাসাদুল সেখানে মাসের 1 তারিখে ক্যাশ টাকা পকেটে পুরে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমায়। এবার আসি আমাদের 3 নম্বর আইডিয়ায়। ব্যবসার নাম লোকাল ট্রাফিক হ্যাকিং বা অন্যের কাস্টমারকে নিজের ক্যাশ কাউন্টার বানানো। এটা আমার পার্সোনাল ফেভারিট আর একদম মাস্টারপিস একটা আইডিয়া। ডিমের ব্যবসা আর মুদি সাবস্ক্রিপশন থেকে আসা ক্যাশ ফ্লো দিয়ে হাসাদুল এবার হাত দিল গ্রামের সবচেয়ে ভিড় জমানো জায়গায়, বাজারের চায়ের দোকানে। প্রতিদিন সন্ধ্যায় গ্রামের বাজারের চায়ের দোকানগুলোতে শত শত মানুষ এসে আড্ডা দেয়, কিন্তু দোকানদারের ইনকাম ওই 5 টাকার চা আর 2 টাকার বিস্কিটেই আটকে থাকে। হাসাদুল এই অলস ট্রাফিক বা ভিড়টাকে প্যাসিভ ইনকামে কনভার্ট করার এক শয়তানি প্ল্যান করলো। হাসাদুল জানতো গ্রামের মানুষ বড় পর্দায় খেলা দেখতে বা সিনেমা দেখতে পাগল। সে মাত্র 8 থেকে 10,000 টাকা দিয়ে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড প্রজেক্টর কিনে আনলো, যেটা ডিরেক্ট ইন্টারনেট বা মোবাইল হটস্পট দিয়েই চলে। সে বাজারের সবচেয়ে বড় চায়ের দোকানে গিয়ে মালিককে বলল, মামা তোমার দোকানে একটা সাদা কাপড় টাঙিয়ে আমি 100 ইঞ্চির বিশাল স্ক্রিন বানিয়ে দেব। রোজ সন্ধ্যায় খেলা বা মুভি চলবে, তোমার দোকান পুরাই মিনি স্টেডিয়াম হয়ে যাবে আর তোমার চা বিক্রি ডবল হবে। প্রজেক্টরের কন্ট্রোল থাকবে হাসাদুলের হাতে। মাগনা এত বড় থিয়েটার পেয়ে দোকানদার তো খুশিতে গদগদ। এবার হাসাদুল খেললো আসল ব্রেন গেম। সে সোজা চলে গেল লোকাল বাজারের বড় সার কীটনাশকের দোকান, সিমেন্ট রডের দোকান, ফার্মেসি আর ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছে গিয়ে বলল, ভাই রোজ সন্ধ্যায় ওই চায়ের দোকানে 200-300 মানুষ এক জায়গায় বসে 100 ইঞ্চির বিশাল পর্দায় খেলা দেখে। আমি খেলার বিরতির সময় আপনার দোকানের একটা ডিজিটাল ব্যানার বা অফার ওই বড় পর্দায় চালিয়ে দেব। পুরো গ্রামের মানুষ আপনার নাম মুখস্থ করে ফেলবে। মাসে আমাকে জাস্ট 500 টাকা করে দেবেন। দোকানদাররা হিসাব করে দেখলো মাত্র 500 টাকায় পুরো গ্রামের মানুষের চোখের সামনে বিশাল পর্দায় রোজ তাদের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। তারা এক কথায় রাজি হলো। হাসাদুল মাত্র 10টা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান ধরলো। 10 গুণ 500 মানে 5000 টাকা পিওর প্যাসিভ ইনকাম। ইনভেস্টমেন্ট ছিল মাত্র 10 থেকে 1000 টাকা। মাত্র 2 মাসের মধ্যেই হাসাদুলের প্রজেক্টরের টাকা উঠে একদম ক্যাশব্যাক। এরপর থেকে যেই টাকাটা আসছে সেটা 100% প্রফিট। চা বানানোর প্যারা নাই, দোকান ভাড়া টেনশন নাই, শুধু একটা সস্তা প্রজেক্টর বসিয়ে অন্যের দোকানের কাস্টমারকে নিজের ক্যাশ কাউন্টার বানিয়ে ফেলল সে। হাসাদুল আজ আর ওই বেকার ছেলেটা নেই। তার এই 3টি ব্যবসার কম্বিনেশনে সে এখন মাসে অনায়াসে 70 থেকে 80,000 টাকা সলিড নেট প্রফিট জেনারেট করছে। আর আপনি এখনো বিছানায় শুয়ে শুয়ে অন্যের ভিডিও দেখছেন আর বাপের টাকায় এমবি কিনে টাইম পাস করছেন। দিন শেষে একটা কথাই মাথায় ঢুকিয়ে নিন, গ্রাম মানেই গরিব বা ব্যাকডেটেড কিছু না। গ্রামে ব্যবসার অপরচুনিটি শহরের চেয়ে 1000 গুণ বেশি, কারণ এখানে আপনার মতো কেউ ব্রেন খাটায় না। আপনি যতক্ষণ না মানুষের প্রবলেমগুলোকে নিজের অ্যাসেট বানাতে শিখবেন ততক্ষণ আপনার ইনকাম ওই জিরোই থাকবে। আজকের এই 3টি মাস্টারপিস ব্লুপ্রিন্ট আপনার ওই জং ধরা ব্রেনে কতটা স্পার্ক করেছে তা কমেন্টে জানান। ভিডিওতে একটা সলিড লাইক দিন আর ওই অপদার্থ বন্ধুকে শেয়ার করুন যে সারাদিন টাকা নাই বলে কান্নাকাটি করে। আর শোনেন, সামনের ভিডিওতে কি নিয়ে দেখতে চান, মানে কোন প্রবলেমের সলিউশন বা ব্যবসার আইডিয়া চান, সেটা এক্ষুনি কমেন্ট করে জানান। আমি কমেন্ট পড়ব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো হাই প্রফিট অ্যাসেট বিল্ডিং সিক্রেট নিয়ে। খোদা হাফেজ।